দুনিয়ার এই গ্যারান্টি পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক আলেম ওলামা রাজা বাদশাহ সম্রাট কেউ দিতে পারবে না, কেননা তারাই আজ নাই, কবরে ঘুমিয়ে আছে। রাজা বাদশারা তারাই ঘুমিয়ে আছে। ওরে আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আখিরাতের গ্যারান্টি আছে না নাই? জান্নাতের যে লং টাইম, এর গ্যারান্টি আছে না নাই? নবীজি সুন্দর করে জানায়া দিলেন আখিরাতের জিন্দেগির কথা। এই পৃথিবীটা মনে করেন একটা গোডাউন। পৃথিবীটা কি জোরে কোন? একটা গোডাউন। 7 আসমান 7 জমিন মিলা একটা গোডাউন। সুবহানাল্লাহ। এই গোডাউনটা সরিষার দানা দিয়ে ভরা। তাহলে সরিষার দানা তো লাউয়ের মতো একটা কথা কান্না সাইজ কত লাউয়ের মতন, একেবারে চিকন চিকন, একবারে কি ছোট ছোট না? এই সরিষার দানা দিয়া গোটা পৃথিবী, সপ্ত আসমান সপ্ত জমিন গোডাউনটা সরিষার দানা দিয়া ভরা। নবীজি বল আল্লাহ পাক একটা কবুতরকে জান্নাত থেকে প্রতি 500 ভূপ বেরেন খোলেন, প্রতি 500 বছর পরে এই দুনিয়ায় পাঠাবে একটা কবুতরকে, যে কবুতর তোমার ডিউটি শুরু করো, প্রত্যেক 500 বছর পর দুনিয়ায় যাবা, একটা করে সরিষার দানা নিয়ে আসবা, আবার 500 বছর পর, আবার 500 বছর, আবার 500 বছর পর পৃথিবীতে যাবা, একটা করে সরিষার দানা ঠোঁটে করে নিয়ে আসবা। ডিউটি শুরু হয়ে গেল। একদিন না একদিন এই পৃথিবীর গোডাউন নামের সরিষার দানা এই গোডাউনে ছিল শেষ হয়ে যাবে। আল্লাহর জান্নাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি শেষ হবে না, হবে না, হবে না। মাথায় কিছু কুলাইছে বাবা? মাথায় কিছু ঢুকছে তো? ঢুকে থাকে আলহামদুলিল্লাহ, না ঢুকলে আরো, ঢুকে থাকলে ভালো, না ঢুকলে আরো ভালো। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে যেহেতু মানুষ ব্যস্ত, এই জন্য মাত্র 2টা বিষয় দিলাম। এই 2টা কাজ যদি করেন, আল্লাহ একটা ওই জান্নাতের একটা দরওয়াজা বরাদ্দ করে দিবেন, যে জান্নাতটা সব জান্নাতের চাইতে বড় দামি রে মুসলমান। সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাত কি জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আমার রাসূল যখন মিরাজে গেলেন, এই তো মিরাজের মাস শেষ হয়ে গেল, রজব মাস, এখন শাবান শুরু হয়েছে। মিরাজে গেলেন আমার প্রিয় নবী। মিরাজে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তেনাকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, হুজুর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে নেমে আসলেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো, তবে ইবাদত করবা তোমরা জান্নাত পাওয়ার আশায় না, ইবাদত করবা তোমরা আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, যদি তোমাদের হৃদয়ের কোণে জান্নাতের কোন তামান্না উদিত হয়, জাগে, মনটা চায়, তবে তোমরা আল্লাহর কাছে নির্জন প্রান্তে গভীর রজনীতে একা যখন থাকবা, হাত তুলে বলবা যে আল্লাহ তুমি যদি দয়া করে আমারে জান্নাত দাও, তাহলে জান্নাতুল ফিরদাউসটা দিও। তার কারণ আমি নবীজি দেখে এসেছি, যত জান্নাতের দরওয়াজা আছে, সমস্ত দরওয়াজার চাইতে জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা দিয়ে যারা ঢুকবে, যারা এই কোয়ার্টারে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ার্টারটা আরো নিয়ামত দিয়ে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। তাহলে হৃদয়ে তামান্না, ইবাদতের, আপনার জান্নাতের আশায় ইবাদত করা যাবে না। কাকে কাকে পাওয়ার জন্য? আল্লাহ। তবে হ্যাঁ, যদি হৃদয়ে জাগে, তাহলে জান্নাতুল ফিরদাউসের কথা বলছেন রাসূলের সহিহ হাদিস। আমার ভাইয়েরা, সেই জান্নাতের দরওয়াজা দিয়ে আল্লাহ এই 2টা কাজ করনেওয়ালা ব্যক্তিকে ঢুকায়া দিবেন। তারা ঢুকবে খালিদিনা ফিহা, ঢুকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালেও বাহির হতে যাবে না। সুবহানাল্লাহ। কোন হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসেন 1 নাম্বার আগেই বলেছি আমি, যেহেতু আমরা ব্যস্ত মানুষ, 4টা 5টা 10টা 15টা আমি দেই নাই, শুধু 2টা। কয়টা কাজ? 2টা কাজ। কেননা
আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যারা এই যে নুরানির বাচ্চারা ক্লাসে গেলেই ভর্তি করলে ওই হাদিসটা আগে পড়ায়, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আমি হাদিস এবং এই কোরআনের আয়াত দেখেন মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আওয়াজ দেন দাদা, আপনাদের উৎসাহে আমার আলোচনা বাড়বে, উৎসাহ হবে না, আলোচনা কমে যাবে। আপনাদের কি উৎসাহে কি আমার টেম্পার বাড়বে। কথা বলে কি দিবেন না আমাকে উৎসাহ দিবেন না? দিবে একটু। যুবকেরা অধিকাংশ যুবক, আলহামদুলিল্লাহ। এ যুবক, তোর পা ধরছি। আমার রাসূল কি বলছে শোনেন, খুশির খবর। যুবক যখন সিজদায় যায় আল্লাহ কোনো আর দাবি রাখে না। আল্লাহর দাবি, যুবক রে তুই এই যুবক বয়সে আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়লা, যা তোরে মাফ করে দিলাম। যুবক যখন সিজদায় যায়, রাসূলের সহিহ হাদিস, ওই সিজদাটা আমার ভাইয়েরা মুসার সিজদার চেয়েও দামি হয়, ঈসার সিজদার চেয়েও দামি হয়, ইব্রাহিমের সিজদার চেয়েও দামি হয়, তারপরে আপনার কি বলে দাউদ নবীর সিজদার চেয়েও দামি হয়, ইউসুফ নবীর সিজদার চেয়েও দামি হয়, ইয়াকুব আলাইহিস সালামের চেয়েও দামি হয়। যুবক যখন সিজদায় যায়, আখিরি জামানার নবীর একজন যুবকের সিজদা বনি ইসরাইলদের নবীদের সিজদার চেয়েও অনেক দামি। হ্যাঁ, শুধু কি তাই, আখিরি জামানার নবীর একজন খাঁটি উম্মত অন্যান্য নবীর চেয়েও দাম বেশি। যদি এটাই না হতো তাহলে নবীরা কেন দোয়া করছিল যে আল্লাহ আমাদের নবী না বানায় আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন তাহলে মর্যাদা আরো বেড়ে যেত। আল্লাহু আকবার। এ মুসলমানেরা, এই কথাটা কেন বললাম? বলার কারণ আছে। প্রিয় নবীর কথাই বলি, নবীজি সমস্ত আম্বিয়া ইকরাম 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আপনার নবীর মর্যাদা সম্মান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আপনার নবীর সম্মান মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইজান, সাহাবী হুজুরের সামনে দাঁড়িয়ে আছেন সাহাবায়ে কেরাম। হুজুর যখন থুতু মুবারক ফেলতে যাবেন, সাহাবারা ইতিমের মতো হাত পাতায় দিয়ে আসে, নবী গো আমার হাতে থুতু দেন, আমার হাতে থুতু দেন। নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবারা হাত পেতে ইতিমের মতো দাঁড়িয়ে আছে। নবী যখন থুতু মুবারক ফেললেন, যে সাহাবার হাতে নবীজির থুতু মুবারক পড়লো, ওই সাহাবা এরকম করে সোনার মতো হাতে ঘষলেন। আমাদের গ্রামগঞ্জে আমার মায়েরা আছে না, তিব্বত সোনা মাখছিল এক সময়, মহারানী সোনা, এখন বোধহয় নাই। এখন কত ডিজাইন বেড়াইছে। কিছুদিন আগে শুনলাম ফেয়ার এন্ড লাভলি, এখন বলে গোয়ার এন্ড লাভলি না কি লাভলি আল্লাহ জানে। কত ফেস ওয়াশ, কত কি। তারপরে এইভাবে মেখে যখন মুখের মধ্যে মালিশ করে সোনার মতো ঘষে। পার্শ্বের সাহাবীকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী বন্ধু, ও সাথী ভাই, আমি যদি মরে যাই কবরে ঘুমাবো, জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে। তার কারণ হলো যে নবীর থুতু মুবারক আমি আমার মুখের মধ্যে মেখে নিয়েছি, জাহান্নামের আগুন চিরতরে আমার মুখটা থেকে, ওই জাহান্নামের আগুনতে আমার মুখটা মুক্ত হয়ে গেছে। জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির থুতু মুবারকের কত মর্যাদা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক এক একটা করে আসেন, দেখবেন কি নিয়ামত, কি বরকত। রক্ত উহুদের ময়দানে হুজুরের দান শহীদ হয়ে গেল। ইতিহাস জানেন কি জানেন না?
দান শহীদ হয়ে গেল। মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে লোহার কড়া কাফেররা তীর মেরে ঢুকায়া দিল। আমার রাসূলকে যখন নিয়ে যাচ্ছিল সাহাবায়ে কেরাম, আমার রাসূলকে যখন নিয়ে যাচ্ছিল, আমি নিজ চোখে দেখে এসেছি উহুদের ময়দানের যে জায়গায় আমার রাসূলকে নিয়ে যাওয়া, রেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এখনো সেই জায়গায় একটা ফাটা দাগ আছে। এই ফাটাটা লম্বা, জমিন থেকে উহুদের পাহাড় পর্যন্ত একটা ফাটা দাগ। ওই জায়গায় আল্লাহ রাসূলকে রেস্টের জন্য যখন বসানো হলো, এদিকে কাফের বেঈমান মুশরিকরা এই বৃষ্টির মতো তীর নিক্ষেপ শুরু করলো, মানে হুজুরকে বাঁচতে দিবে না। তারা নিয়ত করে ফেলেছে। ওই সময়ে কাফেরদের পক্ষের সেনাবাহিনী ছিল খালিদ বিন ওয়ালিদ। কথা কন না কেন? তিনি তখনও মুসলমান হন নাই। আমার ভাইয়েরা, পরিকল্পনা যে মুহাম্মদকে বাঁচতে দেওয়া যাবে না। আর সাহাবায়ে কেরাম বিশৃঙ্খলা হয়ে গেল, দেখলো পরিস্থিতি খারাপ, হুজুরকে নিয়ে সেখানে বসানো হলো, রেস্ট হচ্ছে। এমন অবস্থায় কাফেররা বৃষ্টির মতো পাথর মানে তীর নিক্ষেপ করতেছে। খবর আসলো হুজুরের কাছে। যুদ্ধ যখন থেমে গেল, খবর আসলো যে নবী আল্লাহ শহীদ হয়েছে অনেক সাহাবী। তার মধ্যে একজন সাহাবী যিনি আপনাকে অনেক ভালোবাসতো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া নবী আল্লাহ, তিনি শহীদ হয়ে গেছেন। কয় কোন তালহা? হুজুর ওই তালহা যে তালহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর বারান্দায় বসে ওযু করে হুজুর পানি পা এভাবে তুলে এভাবে পানি ঝাড়তেছেন, আর হুজুর বলতেছেন, আহারে ওই মসজিদে নববীর পাশে একটা ছোট্ট বাগান ছিল, খেজুরের বাগান। ওই বাগানের পাশে একটা সুমিষ্ট একটা কূপ ছিল, মিষ্টি পানি সেখান থেকে পাওয়া যেত। হুজুর পায়ের পানি একে ঝাড়তেছেন আর বলতেছেন, কে গো, এই কূপটা আর এই বাগানটা কেউ যদি ইসলামের নামে দিয়ে দিত, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যেতাম। তালহা সাথে ছিল না, ওই জায়গায় প্রেজেন্ট ছিল না। এই খবর যখন তালহার কানে গেল, তালহা বিদ্যুতের বেগে ছুটে আসলেন, এসে বললেন, নবী গো, এক সেকেন্ড দেরি নাই, আমি এই কূপ আর এই বাগান আমি মুসলমানদের জন্য ইসলামের নামে আমি ওয়াকফ করে দিলাম। নবীজি বলল, ও সাহাবারা, আমার কি সেই তালহা? হয় নবী আল্লাহ, তালহার শহীদের পরে আমরা তার দেহ থেকে নবী গো 80টা তীর খুলে খুলে গনে গনে বাহির করেছি। ইয়া নবী আল্লাহ, আপনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, কাফেররা পাহাড়ের কোণ থেকে বৃষ্টির মতো পাথর বৃষ্টির মতো তারা তীর নিক্ষেপ করেছে, আর তালহা সমস্ত তীরগুলো আপনাকে ব্যারিকেড দিয়েছে। যেদিক থেকে আসে হাত আগায়া দেয়, পা গিয়ে দেয়, পিঠ আগায়া দেয়, বুক আগায়া দেয়, মাথা আগায়া দেয়। ওগো আল্লাহর নবী, তালহা শহীদ হয়ে গেছে, তার পিঠ থেকে গা থেকে 80টা তীর আমরা টেনে টেনে বাহির করেছি। নবীজি তালহার মাথার উপর হাত দিয়া বলে, তালহা রে, আমার জন্য জীবন দিলি রে তালহা। ও তালহা, টেনশন করিস না, যা কবরে ঘুমাও। আমি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওয়াদা দিলাম রে, তোমারে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। হুজুর রেস্ট করতেছেন, তালহাকে নিয়ে যাওয়া হলো, সারা দেহটা রক্তে রঞ্জিত তালহার। হুজুর রেস্ট করতেছেন, একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার এই তীর এখনো খোলা হয়নি। হযরত আলী খুব চেষ্টা করতেছেন তীর, মাথার তীরটা খোলার জন্য। হুজুর দাঁতগুলো সব ভেঙে গেছে, মাথার তীরটা খোলার জন্য খুব চেষ্টা করতেছেন। আলী চিন্তা করতেছেন, প্রথমবারে যদি না পারি টানতে খুলতে, হুজুর ব্যথা পাবেন। একজন সাহাবী দৌড় মেরে এসে বললেন, আলী, আল্লাহর দোহাই লাগে ভাই, হুজুরের অনেক খেদমত তুমি করেছো, আমার এই তীরটা খোলার একটু অনুমতি দাও। তখন অনুমতি দেওয়া হলো। সাহাবী যখন মুখ লাগায়া দিয়া লোহার তীরে মুখ কামড় দিলেন, দেখলেন যে না, নড়তেছে না। তারপরে জীবনের যা শক্তি ছিল দেহের, সমস্ত শক্তি ব্যয় করে কামড়ায়া ধরে ঝটকা মারা টান মারলেন, তীর খুলে আসলো। সঙ্গে সঙ্গে সাহাবীর সামনের দাঁতগুলো সব ঝরে পড়ে গেল। আমার ভাইয়েরা, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হচ্ছে, রাসূলের খমিনে ফেলতে দিব না, রক্তগুলো চুষে চুষে খাচ্ছে, জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে। নবীজি চোখ তুলে দেখে সাহাবী রক্ত খায়। নবীজি বললেন, সাহাবী রে, কার রক্ত খাইলা? তুমি মুহাম্মদের রক্ত খাইলা না, জাহান্নামের আগুনকে হারাম করে দিলা। আমি মুহাম্মদের রক্ত তার ভিতরে, জাহান্নামের আগুন চিরতরে তার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার।
হুজুরের রক্তের কত মর্যাদা। হুজুর পেশাব করেছেন একটা ভান্ডের মধ্যে, আমার ভাইয়েরা পেশাবটা ফেলিয়ে দেওয়ার জন্য সাহাবীকে দিলেন। সাহাবী এখন পেশাব ফেলে দিয়ে যায়, আড়ালে গিয়ে কয় হুজুরের পেশাব আমি ফেলে দেব। পেশাব থেকে মিশকা আম্বারের সুঘ্রাণ বইতেছে, শরবত মনে করে খেয়ে ফেললেন। হুজুর বলল, বেটা পেশাব কি করলা? কয় হুজুর পেশাব তো নাই, এমন জায়গাতে রাখছি ওখানে কেউ দেখবে না। হুজুর টের পাইছি। কয় সাহাবী বুঝেছি, তুমি আমার পেশাব পান করেছো। হুজুরের রক্ত পেশাব সব পবিত্র। সুবহানাল্লাহ। হুজুর যেখানে পেশাব করতেন, হালিমা বলতে, হালিমা তো সাদিয়া, তিনি বলেছেন যে রাসূলের একটা বড় মুজিজা ছিল। আমার ছোট্টবেলা শিশু অবস্থা থেকে যতদিন পর্যন্ত আমি কোলায় নিয়ে বুকে নিয়ে চুমা খেয়েছি, লালন পালন করেছি, বিশ্বনবী এই ছোট্ট মানুষ একদিনও আমার গায়ে পেশাব করে দেয় নাই। আর হুজুরের যখন হাজতের মানে প্রয়োজন হতো, হুজুর কিছু সিমটম করতেন, আর এই সিমটম বুঝে হযরতে হালিমাতু সাদিয়া বুঝতেন আমার কলিজার টুকরার জরুরতের প্রয়োজন হয়েছে, তখন তাকে নিয়ে বসাতেন, আড়াল করে বসাতেন। উনি ঘুরে তাকিয়ে দেখতেন পেশাব পায়খানা নাই, হাওয়া। সুবহানাল্লাহ। হুজুরের পেশাব আর পায়খানা অদৃশ্য হয়ে যেত। আল্লাহু আকবার কোন। আর আমাদের পেশাব পায়খানার গন্ধতে পায়খানার ভিতরে ঢোকা যায় না, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সেই নবীর চরিত্র আমাদের জীবনে সিটিং ফিটিং করতে হবে। কোন দিকে ঘুরতেছেন, কোন ছাতা খাওয়া নেতার পিছনে ঘোরেন, ওই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি ওই নেতা কোরআন বিরোধী হয়, ওই নেতা যদি ইসলাম বিরোধী হয়, আন্দোলন বিমুখী হয়, ইসলামের নামে, কোরআনের জন্য, ইসলামের জন্য ওই নেতা যদি জিহাদের ময়দানে আন্দোলনে শরীক না হয়, ওই নেতার পিছনে ঘুরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে হবে। রাজি আছেন? কারা কারা দিবেন? সবাই দিবেন? নতুন বউ যে বাড়িতে আছে তাও দিবেন? ওরে বাবা রে বাবা, মুখে কয় অন্তরে নাই। মুখে বলে আরে ভাই হাত নামান। নতুন বউ বিবাহ হইছে, বাসর হয় নাই। আল্লাহু আকবার। ইতিহাস উহুদের ময়দানের মুতার যুদ্ধে হুজুর ঘোষণা দিলেন, হযরতে যায়েদ, হযরতে খালিদ, হযরতে আব্দুল্লাহ বিন রওহা আর জাফর বিন আবি তালিব, তিনজন সাহাবীর ঘোষণা হয়ে গেল। এই যা আপনার আব্দুল্লাহ বিন রওহা যুবক মানুষ, ওই দিন যেদিন যুদ্ধে যাবে ওই রাইতে বাসর রাত। সুবহানাল্লাহ কয় না? রাতে বাসর রাত হবে, তারপরের দিন যুদ্ধের ময়দানে, আগে যুদ্ধে যেতে হবে। আমার ভাইয়েরা, হুজুর সবাইকে বিদায় দিলেন। বিদায় দিয়ে বললেন, যাও বাড়িতে সালাম দিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এসে দেখে স্ত্রী ফুল সজ্জার বিছানায় সুন্দর কাপড় ঘোংরা দিয়ে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কয়জনের বউ আছে বাসর রাতে? কলবে হাত ধরে। কয়জনের বউ বাসর রাতে কোরআন শরীফ তেলাওয়াত করছে? ও খালি ওই যে লাল একটা যে কাপড় দিছে না উপরে মাথার, লাল ফিলফিলে যে পাতলা জরি দেওয়া না, খালি তেজসকে দেখে কখন আইছে, তেজসকে দেখে কখন আইছে। কথা বলে না? কোরআন শরীফ পড়া তো দূরের কথা, কথা কয়। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করতে সুমধুর কণ্ঠে আব্দুল্লাহ বিন রওহা গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম যখন দিলেন, দিয়ে বললেন, বিবি রে, আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়েছে প্রিয় নবী, চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। আমার যদি কোনো ভুল ত্রুটি, তুমি এই বিবাহ হলো, তোমার ঠিকমতো দেখতে পারলাম না, তারপরেও তোমার হক আদায় করতে পারলাম না, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বললেন, শোনো হে স্বামী, এই মাত্র বিবাহ হলো, আজকে বাসর রাত, আর এই বাসর রাতে আমি বসে আছি তোমার অপেক্ষায়, আর তুমি কি আমারে শোনাইলা? তবে হ্যাঁ, ঘরের ভিতরে ঢোকো, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না, তোমাকে ভালোবাসা দিব না, ঘরের ভিতরে একটু আসো। স্ত্রী যখন এই কথা বললেন, তখন আব্দুল্লাহ বিন রওহা স্বামী বললেন, বিবি রে, আমি ঘরের ভিতরে ঢুকবো না, ঢুকলে পরে তোমার উপর আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, রাসূলের লানত প্রাপ্ত হব, রাসূলের উম্মতে খারিজ হয়ে যাব। বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে, বিবি বলল, স্বামী রে, আল্লাহর কসম করে বলি, প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, একটু বারের জন্য ঘরের ভিতরে যদি ঢোকো, আমি তোমার চেহারাটা সুন্দর করে একবার ভালো করে দেখে নিব, যাতে করে কিয়ামতের ময়দানে আমি তোমার স্বামী হিসাবে গ্রহণ করে নিতে পারি। বিবাহ হইছে ঠিক, কিন্তু তোমার তো দেখলাম না,
তোমার চেহারাটা একবার দেখবো যাতে করে কিয়ামতের ময়দানে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি। স্বামী আব্দুল বিন রাওহা বললেন, বিবি তুমি যদি সবর ইখতিয়ার ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রীতে পরিচয় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আছে কি?